চট্টগ্রামে সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের হাতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারের দুটি সংস্থা। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। গৃহায়ন কর্তৃপক্ষ কাজের নিরাপত্তা এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করে। প্রকৌশলীকে লাঞ্ছিত করাকে যৌক্তিক দাবি করে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা। এ সময় কাউন্সিলররা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। ড্রেনটা আছে, ড্রেনটা প্রশস্ত করতে হবে এবং ড্রেন প্রশস্ত করলে জলবদ্ধতা আমরা রক্ষা পাবো। উনি বলল আমি ১ ফুট জায়গা দিতে পারবো না। উনি কে জায়গা দেওয়ার? আগামী বৃহস্পতিবার কাউন্সিল অফিস বন্ধ থাকবে, শুধু আমাদের কনজারভেশন ডিপার্টমেন্টের কাজ চলবে। শনিবারে মানুষের কাজ করার জন্য আমরা সেই কাউন্সিল অফিস খোলা রাখি, আমরা শনিবারে বন্ধ রাখবো। অপরদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে নগরীর নাসিরাবাদের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি ও মানববন্ধন করেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এবং মেয়র মহোদয়ের সাথে আমার প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ যেহেতু সংশ্লিষ্ট দায়িত্বটা পালন করে, তাকেই বলা হয় যে তুমি এটার ভালো ব্রিফিংটা দাও। সেই ব্রিফিং দিতে গিয়ে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে যান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা শারীরিকভাবে হ্যাজার্ড হই বা শারীরিকভাবে আহত হই, তখন আসলে আমাদের কাজের জায়গাটা তো রিস্ক নিয়ে বা অনেক কাজ আমরা করতে পারবো না। চট্টগ্রাম নগরীর হালি শহরে গৃহায়ন কর্তৃপক্ষ একটি ড্রেনের কাজ বন্ধ করে দেয় সোমবার সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে বৈঠক করে দুই পক্ষ। এ সময় মেয়র কর্তৃক সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে গৃহায়ন কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।